আসাদ সরকার পতনের রেশ না কাটতেই বিক্ষোভের মুখে সিরিয়ার নতুন সরকার। সাম্প্রদায়িক সহিংসতা, জাতিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আল ওয়াইতিদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দেওয়ার পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে নতুন করে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে এবং নতুন প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর এইচটিএস। উত্তাল সিরিয়া। হামা প্রদেশে ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে ছড়িয়েছে যে বিক্ষোভের আগুন, তাতে ঘি ঢেলেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও। সহিংসতার পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ উঠছে। ফুটেজে দেখা যায় সংখ্যালঘু আলওয়াইতিদের ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে যোদ্ধারা। দাবি করা হচ্ছে ক্রিসমাস ট্রির পর এবার আলওয়াইতিদের উপাসনালয়ে হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের নিশ্চিহ্নের মিশনে নেমেছে সংখ্যাগরিষ্ঠরা। আলওয়াইতি মাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন, করা হচ্ছে এমন দাবিও। ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিক্ষুব্ধ করছেনই, এবার তাতে যোগ দিয়েছে সংখ্যালঘু আলওয়াইতি জনগোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন শহরে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে তার্তোস আর লাতাকিয়াতে। বাশার আল আসাদের জন্মস্থান কারাদাহ আর হোমসেও হচ্ছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমস, জাবলেহ সহ মোট 4টি শহরে জারি করা হয়েছে কারফিউ। এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিরিয়ার নতুন প্রশাসন। টেলিগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 1 মাস পুরনো। ক্রিসমাস ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই সেটির। এর সাথে সংশ্লিষ্টতা নেই এইচটিএস যোদ্ধাদেরও। নভেম্বরে বিদ্রোহকালীন অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোনো অজ্ঞাত গোষ্ঠী চালায় হামলা। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস SOHRও বলছে ভিডিওটি পুরনো। এর আগে 18 ডিসেম্বর গ্রিক অর্থোডক্স চার্চে হয় এলো পাথারি গুলির ঘটনা। পরে সোমবার হামা প্রদেশের সুকাইলাবিয়াহ এলাকায় ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে নতুন করে ছড়ায় উত্তেজনা। অবশ্য শাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করে আসছে এইচটিএস। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।